আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে উত্তীর্ণ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের প্রাইমারি নিয়োগের প্রয়োজনীয় কাগজপত্র জমাদান সংক্রান্ত নোটিশ এবং নোটিশের পরে কখন কিভাবে এই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো জমা দিবেন তা সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে। তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আজকেই যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন, তাহলে আপনার টাইম লাইনে থেকে যাবে, প্রয়োজনের সময় আবারও খুঁজে পাবেন। এবং আজকে যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক বা শেয়ার বা কমেন্টস করে রাখুন, কারণ চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগেই এই চ্যানেলে পাবেন। তো দেরি না করে আসুন শুরু করি। সাধারণত রেজাল্ট পাবলিশের 4-5 দিনের মধ্যেই আপনাদের কাগজপত্র জমা দানের ডেট ঘোষণা করে, অর্থাৎ আগামীকাল পরশুর মধ্যে বা আগামী সপ্তাহের মধ্যেই আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের নোটিশ কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখন আসি কোন ওয়েবসাইটে পাবেন। এটা প্রাথমিক ও জেলা শিক্ষা অফিসে পেয়ে যাবেন। একই সাথে ডিপিওর ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আপনারা কোথায় কিভাবে চেক করবেন? আমি নমুনা হিসেবে একটা ওয়েবসাইটের কথা এখানে বলছি, যেমন https://dp.dhaka.gov.bd। আপনি এই সাইটে ঢুকলে ঢাকার মানে কাগজপত্র জমাদানের নোটিশটি পেয়ে যাবেন। প্রতিদিন চেক করবেন যে নোটিশটা আজকে দিচ্ছে না কালকে দিচ্ছে, কখন দেবে সেটা, আর আমরা তো জানিয়ে দেবই। একইভাবে যদি আপনি অন্য জেলার হয়ে থাকেন, ঢাকার জায়গায় ধরেন শরীয়তপুর বা ফেনী, তাহলে ওই জেলাটার নাম দিবেন, অথবা বাংলায় লিখতে পারেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস শরীয়তপুর, প্রাথমিক শিক্ষা অফিস ঢাকা। এইভাবে আপনি জেলাগুলোর নাম দিলে কিন্তু আপনি পর্যায়ক্রমে জেনে যাবেন যে আপনাকে প্রয়োজনীয় পেপারস গুলো জমা দেওয়ার নোটিশ কখন দেবে। দেখেন, প্রয়োজনীয় পেপারস প্রদানের যে নোটিশটা অনেকটা এরকমই হবে। এখানে নোটিশ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2023-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাগজপত্র জমাদান সংক্রান্ত। এই যে এখানে 9 ধরনের ডকুমেন্টস জমা দেওয়ার কথা বলা হয়েছে, কি কি ডকুমেন্টস, কিভাবে এই ডকুমেন্টস গুলো রেডি রাখবেন, সবই এই ভিডিওতে বলবো। তো ভিডিওতে শুরুতে আমার পরিচয়টাই দিয়ে নিই। আমি জি এম জাহাঙ্গীর আলম, এক্স ঢাকা ইউনিভার্সিটি এবং প্রাইমারি টিচার ছিলাম। বর্তমানে নন ক্যাডার হিসেবে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরে কর্মরত আছি। তো যারা ভাইবার জন্য কাগজপত্র জমা দিবেন তাদের জ্ঞাতার্থে এই কথাগুলো বলে নিই, এবং কি কি পেপারস এখনই জমা রাখবেন, যাতে করে আপনারা পেপারস জমা দেওয়ার সময় ডেট যখন ঘোষণা হবে তখন খুব দ্রুত এই পেপারস গুলো আপনারা রেডি রাখতে পারেন। তো প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে, যে আপনাদের একটা প্রাপ্তি স্বীকারপত্র এটা রেডি রাখতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রটা আপনারা আপনাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাশে যে ফটোকপির দোকান আছে সেখান থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন। আর যদি এখান থেকে সংগ্রহ না করতে পারেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমিও আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ। তবে ব্যস্ত থাকি হয়তো, আহ, সময় লাগবে, তারপরেও আমাকে নক দিবেন, আমি চেষ্টা করব। এমনকি গুগলে সার্চ দিলেও এই প্রাপ্তি স্বীকারপত্রটা, সরি, ফর্মটা কেমন হবে সেটা আপনারা পেয়ে যাবেন। তো এটা 3 কপি নিয়ে রাখবেন। টাকা নিতে পারে 10 টাকা বা তারও 20 টাকার মধ্যেই এটা কিন্তু হয়ে যাবে। এরপরে আসি যে আপনাদের যে পেপারস গুলো রেডি রাখতে হবে, তার প্রথমে যেটা পেইড লেখাযুক্ত অ্যাপ্লিক্যান্টস কপি, রঙিন প্রিন্ট কপি নেবেন 2 কপি। সত্যায়িত করার দরকার নেই। প্রথম কথা হচ্ছে যে আপনাদের অ্যাপ্লিক্যান্টস কপি আপনারা যখন প্রাইমারির আবেদন করেছিলেন সেই সময় টাকা জমা দেওয়ার পরে একটা অ্যাপ্লিক্যান্টস কপি আপনাদের ডাউনলোড করেছিলেন, প্রিন্ট দিয়েছিলেন। সেই ডাউনলোড থেকে আবারও ডাউনলোড দিয়ে রঙিন কপি যদি আপনারা নেন তাহলে 2 কপি নেবেন, এবং এটা সত্যায়িত করা লাগবে না। আর যদি আপনাদের সেই অরিজিনাল কালার প্রিন্টটা না থাকে সেক্ষেত্রে আপনারা সত্যায়িত করে নিতে পারেন, সমস্যা নেই। এরপরে আসি অ্যাডমিট কার্ডের কপি নেবেন 2টি। এটাও রঙিন হতে হবে, এটাও সত্যায়িত করা লাগবে না। অর্থাৎ যে অ্যাডমিট কার্ড দিয়ে আপনারা পরীক্ষা দিয়েছেন সেটা 2 কপি নেবেন। এটা সত্যায়িত করার দরকার নেই। এরপরে স্থায়ী বাসিন্দার সপক্ষে প্রত্যয়নপত্রের 2টি ফটোকপি এটা সত্যায়িত করতে হবে। স্থায়ী বাসিন্দার সপক্ষে প্রত্যয়নপত্র, এটা নিয়ে আপনাদের অনেকের ধোঁয়াশা তৈরি হচ্ছে যে স্থায়ী বাসিন্দার সপক্ষে প্রত্যয়ন আর নাগরিক সনদে একই। আচ্ছা, দুইটা প্রায় সেম। কোনো কোনো জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুইটার যে কোনো একটা হলেই তারা গ্রহণ করছে, আবার কোনো কোনো জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুইটা আলাদা আলাদা দিতে হচ্ছে। তো আপনার জেলায় কি করবেন জানি না,
সেজন্য আপনি দুইটাই সংগ্রহ করে রাখবেন। একটা হচ্ছে নাগরিক সনদ, যেটা আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে দেবেন, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন থেকে, পৌরসভা হলে পৌরসভা থেকে নিতে হবে। একইভাবে নাগরিক সনদ, স্থায়ী বাসিন্দার যে সনদ, তারই একটা নমুনা আমি এখানে আপনাদেরকে দিলাম। এইটা যদি এই নমুনার মতো করেই আপনি একটা নমুনা তৈরি করে নিয়ে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সিল সিগনেচার দিয়ে করে নিতে পারেন, অথবা আপনার ইউনিয়ন পরিষদে যদি থাকে তাহলে সেখান থেকে সংগ্রহ করে নেবেন। স্থায়ী বাসিন্দার সপক্ষে যে প্রত্যয়নপত্র সেটাও দুইটা ফটোকপি নেবেন, এটা সত্যায়িত করতে হবে। এখানে দেখেন 6 নম্বর জাহানাবাদ ইউনিয়ন পরিষদ, এটা রাজশাহীর একটা স্থায়ী বাসিন্দার সনদ। সনদের একটা ডেমো জাস্ট আপনাদেরকে দিলাম যাতে করে আপনাদের সংগ্রহ করতে সুবিধা হয়। 4 নম্বরে যে পেপারসটা লাগবে, নাগরিক সনদপত্রের 2টি ফটোকপি সত্যায়িত। নাগরিক সনদপত্রটা কিভাবে সংগ্রহ করতে হয় এটা তো আপনাদের বলা লাগবে না আশা করি। আপনারা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে এটা সংগ্রহ করে নেবেন। 5 নম্বরে যেটা লাগবে, ভোটার আইডি কার্ডের 2টি ফটোকপি সত্যায়িত, এটাও সত্যায়িত লাগবে। ভোটার আইডি কার্ডের এটা নিয়েও বলার কোনো দরকার আছে বলে মনে করছি না। 6 নম্বরে যেটা লাগবে, মূল সনদগুলো সত্যায়িত ফটোকপি, অর্থাৎ আপনি এসএসসি, এইচএসসি, তারপরে অনার্স মাস্টার্স যে সার্টিফিকেট গুলো অর্জন করেছেন, এই সকল মূল সনদের সত্যায়িত ফটোকপি 2 সেট, এটা নিতে হবে। এরপরে স্নাতকের মার্কশিট 2 কপি ফটোকপি, এটাও সত্যায়িত নিতে হবে। আর এটা কেন নিতে হবে মার্কশিটের ফটোকপি? কারণ রেজাল্ট প্রকাশের তারিখের জন্য। অনেকেই পড়াশোনা করে থার্ড ইয়ারে, সেই সময় তারা প্রাইমারিতে আবেদন করে, জালিয়াতি করে তারা পরবর্তীতে টিকে যায়। টিকে তারা আসলে সেই সময় তারা অনার্স পাস করেনি, না করেই তারা থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে থাকতেই আবেদন করে, কিন্তু এটা লেন্দি প্রক্রিয়ার হওয়ার কারণে হয়তো তার সার্টিফিকেট অর্জিত হয়ে যায়, পরে তারা চাকরিতে প্রবেশ করে। যাতে করে কেউ অনার্স পাস না করে আবেদন করে যদি থাকে, তাদেরকে ধরার জন্যই মূলত এই রেজাল্ট প্রকাশের তারিখের জন্য মার্কশিটের ফটোকপি আপনাদের জমা দিতে হবে। তবে অনেকের মার্কশিটে রেজাল্ট পাবলিশের ডেট যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠান থেকে রেজাল্ট পাবলিশের প্রত্যয়নপত্র আপনাকে দাখিল করতে হবে। তবে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি বা অন্য ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনাদের মার্কশিটে রেজাল্ট পাবলিশের ডেটটা আছে। যেমন তবে কিছু ইউনিভার্সিটিতে, যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি, আমার মার্কশিট বা রেজাল্ট সার্টিফিকেটে কোথাও কিন্তু রেজাল্ট পাবলিশের ডেট ছিল না। পরবর্তীতে আমাকে ইউনিভার্সিটি থেকে রেজাল্ট পাবলিশের ডেটের জন্য আলাদা একটা প্রত্যয়ন নিতে হয়েছিল। এরপরে অন্যান্য যে যোগ্যতা যদি থাকে বা অন্যান্য সনদ যদি আপনার থাকে, সেটারও 2 সেট করে সত্যায়িত ফটোকপি নিতে হবে। যেমন কারো যদি মুক্তিযোদ্ধা সনদ থাকে তাহলে সেটা সত্যায়িত ফটোকপি নিতে হবে। কারোর যদি পোষ্য কোটা থাকে সেক্ষেত্রেও সত্যায়িত সনদ নিতে হবে, বা অন্যান্য যে সনদগুলো আপনি দেখাতে চাচ্ছেন সেটা সত্যায়িত সনদ নিতে হবে। আচ্ছা, আরো কি পেপারস গুলো লাগবে, প্রয়োজনীয় কি কি পেপারস আপনাকে নিতে হবে সেটা আমি পর্যায়ক্রমে বলছি। আবেদনের পত্রে দেওয়া ছবি, পাসপোর্ট সাইজের 3টি সত্যায়িত কপি দিতে হবে, এবং ছবির নিচে অবশ্যই নাম ভুল লিখে দেবেন। অনেক সময় আপনার ছবি ফর্ম থেকে ছুটে গেলে এটা কার ছবি এটা আইডেন্টিফাই করার জন্য অবশ্যই ছবির নিচে নাম এবং আপনার যে অ্যাডমিটের রোল ছিল সেটা লিখে দেবেন, তাতে করে তাদের জন্য সুবিধা হবে। আহ আচ্ছা, আমি এখন আপনাদের আহ, কাগজপত্র জমা দেওয়ার সংক্রান্ত আরো কিছু প্রয়োজনীয় কথা বলবো। তবে প্রাইমারি ভাইবা নোট নিয়ে আমি অবশ্যই কিছু কথা বলবো, কারণ প্রথম দ্বিতীয় ধাপে আমার অসংখ্য স্টুডেন্ট যারা ভাইবার নোট নিয়েছেন এবং আমার লাইভ ক্লাসগুলো করছেন তারা কিন্তু সাধুবাদ জানিয়েছে, এবং আলহামদুলিল্লাহ প্রথম ধাপে যথেষ্ট সফল হয়েছে, এবং দ্বিতীয় ধাপে যারা ভাইবা দিয়েছে তারা 100% পর্যন্ত প্রশ্ন কমন পেয়েছে। তো আমাদের যে ভাইবা নোটটা আমরা তৈরি করেছি, সেখানে 15টা শীট, 15টারও অধিক শীট প্লাস 10টা লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের একদম ভাইবা উপযোগী করে দেওয়া হচ্ছে, একদম সাজানো গোছানো। আপনাকে নতুন করে কোনো কিছু নোট করতে হবে না, নতুন করে ভাইবা নিয়ে ভাবতে হবে না। আমাদের নোটগুলো সুন্দরভাবে পড়লেই ইনশাল্লাহ আপনি 100%, 80% থেকে 100% কমন পাবেন। কারণ আমাদের শীটে রয়েছে ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাক বাহিনীর গণহত্যা, মুক্তিযুদ্ধকালীন সরকারের সরকার কাঠামো, যেখানে ভাইবাই জিজ্ঞাসিত যে গুরুত্বপূর্ণ ইংরেজি ট্রান্সলেশন, বেসিক গণিত ভাইবা নোট, যা মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের ভূমিকা, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড 16ই ডিসেম্বর, অর্থাৎ ভাইভাতে যা যা জিজ্ঞাসা করা হয় কোনো কিছুই বাদ যাচ্ছে না।
নিজ জেলা সম্পর্কিত ভাইবা নোট, আপনার বাড়ি যদি ঢাকা জেলা হয়, ফেনী জেলা হয়, শরীয়তপুর হয়, যে জেলাই হোক না কেন, সেই জেলার গুরুত্বপূর্ণ সব নোট কিন্তু, অর্থাৎ প্রশ্নের উত্তর সম্বলিত শীট আমরাই আপনাদেরকে সরবরাহ করছি। এর সাথে বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী, তার পদক পদবী, জাতীয় চার নেতা, সবকিছুই থাকছে। এর সাথে আরো থাকছে প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান এবং কার্যক্রম সম্পর্কিত নোট, প্রাথমিক শিক্ষা ভাইবা নির্দেশনা, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিভাগ, জেলা পরিস্থিতি, অর্থাৎ সাম্প্রতিক সাধারণ জ্ঞান, এবং আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন, আপনি যে ইকোনমিক্স, বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং, যে সাবজেক্টেই পড়েন না কেন, সুন্দর সাজানো গোছানো নোট আপনি পাবেন, এবং ভাইবার কোনো কিছু ইনশাল্লাহ এখান থেকে বাদ যাবে না। তো যদি এই নোটগুলো নিতে চান এবং আমাদের লাইভ ক্লাসে যদি সংযুক্ত হন, একই সাথে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, যেখানে সার্বক্ষণিক সাপোর্ট আমি আপনাদেরকে দিচ্ছি। যদি ভর্তি হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে 01919050948, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক দিন। যদিও ব্যস্ত থাকি, তাহলে নক দিয়ে রাখবেন, আমি সময় পেলে অবশ্যই রিপ্লাই দেবো এবং ভর্তির প্রসিডিউর আপনাদেরকে জানিয়ে দেবো। তো আসুন, আমাদের প্রয়োজনীয় পেপারস জমা দেওয়া সংক্রান্ত যে কথাগুলো বলছিলাম, তার বাকি অংশ আমরা একটু জেনে নিই। আচ্ছা, 3টি ফর্ম পূরণ করবেন। পিতার নাম সহ স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা লিখতে হবে, অর্থাৎ এটা হচ্ছে প্রাপ্তি স্বীকারপত্র। অর্থাৎ আপনারা যেটা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে, না, অফিসের পাশে ফটোকপির দোকান থেকে প্রাপ্তি স্বীকার পত্র যেটা নেবেন, সেটা আপনি ফিল আপ করে দেবেন। এই প্রাপ্তি স্বীকার পত্রটা কেমন হবে, দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে প্রার্থীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এবং যে যে পেপারস গুলো আপনি জমা দিয়েছেন, এসএসসি পাশে টিক দিতে হবে, এইচএসসি সার্টিফিকেট জমা দিয়েছেন টিক দিতে হবে, স্নাতক সার্টিফিকেট জমা দিয়েছেন টিক দিতে হবে, অর্থাৎ যা যা কাগজ সাথে দিবেন সেটা ফর্মে টিক দিতে হবে, আর যেটা থাকবে না সেটা ক্রস দিবেন। ক্রস যদি না দেন, এখানে একটা লম্বা দাগ দিলেও হবে বা ফাঁকা রাখলেও হবে। ফর্মের ছবির স্থানে ছবি পিন আপ করে দিবেন। এই দেখেন, একদম কর্নারের উপরে একটা ছবি দেওয়ার কথা বলা হয়েছে এখানে, অর্থাৎ এইটা হচ্ছে প্রাপ্তি স্বীকার পত্র। এটা আপনাকে ফাইনালি এটা ফিল আপ করে দিতে হবে। আহ, এরপরে আসি যে, প্রথমে একটি পূরণকৃত ফর্ম নিয়ে তার নিচে উপরে উল্লিখিত কাগজপত্রাদি ফর্মের টিক দেওয়া সিরিয়াল অনুসারে সাজিয়ে পিন আপ করে দিবেন। আচ্ছা, এই যে প্রাপ্তি স্বীকারে প্রথমে থেকে শেষ পর্যন্ত যে পেপারস গুলো টিক দিয়েছেন, সেই পেপারস গুলো পর্যায়ক্রমে সাজিয়ে আপনি পিন আপ করে দেবেন। এমন করে 2 সেট করবেন। আর একটি ফর্ম আপনার কাছে থাকবে, অর্থাৎ 2 সেট করবেন। এই এক সেট তারা জমা নেবে, আর এক সেট তারা সিল সিগনেচার করে আপনার কাছে আহ, দিয়ে দেবে। অর্থাৎ তারা একটি মাত্র সেট জমা নেবে কিন্তু, আর জমা নেওয়ার পর এটিতেই জমা গ্রহণকারীর স্বাক্ষর দিতে হবে। আর জমা গ্রহণকারী স্বাক্ষর দেবে, অর্থাৎ আপনি যে ফর্মটা ওখানে জমা দিবেন, তারা স্বাক্ষর করে এটা তারা গ্রহণ করবে। এটিই হবে আপনার প্রাপ্তি স্বীকার পত্র হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ এইখান থেকে যে 2 সেট দিয়েছেন, এক সেট আপনাকে দেবে, আপনাকে যেটা দিচ্ছে এটা হচ্ছে প্রাপ্তি স্বীকার পত্র, যেটা কিনা আপনার ভাইবার সময় লাগবে। জমাদানকালে মূল কপি সঙ্গে রাখবেন। আচ্ছা, এই যে উপরোক্ত যে পেপারস গুলোর কথা বলা হয়েছে, এই পেপারস গুলো সবই কিন্তু আপনার যখন পেপারস গুলো জমা দিবেন সেই সময় সঙ্গে রাখতে হবে, এবং তারা উম, আপনার এই অরিজিনাল কপির সাথে ফটোকপি চেক করবে। আর অবশ্যই অবশ্যই স্বাক্ষর সঠিক করে দেবেন, অর্থাৎ আপনি আবেদনের সময় যে সিগনেচার দিয়েছিলেন এখনো সবগুলো স্বাক্ষর দেবেন। এবং তাহলে বুঝতেই পারছেন এখানে সরাসরি দিতে হবে, অন্য কেউ যে জমা দেওয়ার সুযোগ নেই। আর একটি স্টাপলার সাথে নেবেন, কারণ প্রয়োজনের সময় স্টাপলার খুবই কাজে লাগবে। আর এই যে ডকুমেন্টস গুলো জমা দেওয়ার কথা বললাম, হয়তো কিছু জেলার ক্ষেত্রে একটু সামান্য এদিক সেদিক হবে, কোনো একটা পেপার কম লাগতে পারে বা বেশি লাগতে পারে, বাট ঘুরে ফিরে সব জেলার জন্য একই রকম হবে। তারপরেও পেপার জমা দেওয়ার সময় সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন। আর অন্যান্য মানে জেলার, এই যে ঢাকা এবং চট্টগ্রাম জেলার কাগজপত্র জমা দেওয়ার ডেট হওয়া মাত্রই আমি আমার এই পেজ এবং ইউটিউবে জানিয়ে দেব। আমার সাথেই থাকুন। আর ভাইবা বোর্ডে ভাইবাতে যদি যুক্ত হতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো শুভকামনা।